খুব ভালো। আমরা তো তার কোনদিন দুর্নাম শুনি নাই। ভালো মানুষে আমরা জাতীয় সংসদ নির্বাচনে আমরা প্রার্থী চাই। চরের সন্তান, আমাকে চরের লোকেরা ভালোবাসে। চর এলাকা যে কোনো মানুষ, একটা নিম্ন চরণের রিক্সাওয়ালা কন, তাঁতি কন, কৃষক কন, সবাই তার চিহ্ন করেছে। উনি অত্যন্ত একটা ভালো লোক, আমরা ওনাকে আগে থেকেই চিনি। সরাসরি আপনারা তার সাথে যায় কথা বলতে পারবেন, বাসায় যাইতে পারবেন। আমাদের পক্ষ থেকে আমরা নমিনেশন আমরা ফরদ ভাইকে দিব। সে ভালো লোক, সে 1 নম্বর ভোট পাবেই। হিংসাঙ্গিনার নাই, বহু বছর তাদের দেখতেছি আমরা বাইরে লোক চিনি না সবাই, আমরা ভোট দিয়ে দেবো সবাই ধানের শীর্ষে সব বাইরের লোক আসলে দেবো না। তো ফাঁক কোথাতে আসবে সে তো ফরদ ভাই আমাদের সবসময় কাছে পাই আমরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার 30শে জানুয়ারি দুপুরে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে সুবিধাবঞ্চিতদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রায় 5 শতাধিক শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্না, শহর বিএনপির সহসভাপতি মেহেদী হাসান আলিম, সদর থানা বিএনপির সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, মামুন সরকার, আমিনুর রহমান, মুক্তার হাসান, জেলা তাঁতি দল সম্পাদক হাবিবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আবিদ হোসেন ইমন, সদর থানা ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, অত্র ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল মাতব্বর, স্বেচ্ছাসেবক দল নেতা রিপন চৌধুরী, ছাত্রদল নেতা আল হেলাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক লিটন। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসাবে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, এই পোড়াবাড়ি ইউনিয়ন, সিলিমপুর ইউনিয়ন এক সময় এক ইউনিয়ন ছিল। আমার বাড়ি সিলিমপুর ইউনিয়নের সুবর্ণতলী গ্রামের, সেই হিসাবে আমি আপনাদেরই এলাকার সন্তান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে আমি মনোনয়ন প্রত্যাশী। আমি মনে করি আমার নেতা জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া অনেক আগেই আমাকে সদর আসনে কাজ করতে বলেছে। আমি সদর আসনে কাজ করছি, কিন্তু আমি 20 বছর যাবৎ এই সদর আসনের জনগণের মাঝে আমি সব সময় বিচরণ করছি। বিগত করোনার সময়, বন্যার সময়ও আমি এই পোড়াবাড়ি ইউনিয়নে বিভিন্ন জায়গায় আমার নিজের সাধ্য অনুযায়ী আমি ত্রাণ বিতরণ করেছি, আপনাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিগত 17 বছরে আমরা বাড়িতে থাকতে পারি নাই, ঘরে থাকতে পারি নাই। এই 17 বছরে প্রায় 4.5 বছরই আমাকে জেলে থাকতে হয়েছে। এখানে আমাদের যারা নেতৃবৃন্দ এসেছেন এবং আপনাদের পোড়াবাড়ি ইউনিয়নের যারা বিএনপির নেতাকর্মী, এমন কোনো নেতাকর্মী নাই যে তাদের নামে 5-10টা 5টা 7টা করে মিথ্যা মামলা নাই। তারপরেও কিন্তু আমরা আন্দোলন থেকে পিছপা হই নাই। আমাদের একটাই লক্ষ্য ছিল, মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠা করা, ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, কথা বলার স্বাধীনতা, মিছিল সমাবেশ করার স্বাধীনতা। এই জন্য আমরা আন্দোলন করেছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা আমাদের জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের কারো ভাই, কারো ভাতিজা, কারো ছোট ভাই বা কারো বড় ভাই। আমার মুরব্বীরা এখানে আছে, মা বোনেরা আছে। আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে আগামী দিনে যাতে দলের মনোনয়ন পেয়ে আমি এই আসনে এমপি হয়ে এই পোড়াবাড়িকে আমি একটা আদর্শ ইউনিয়ন হিসাবে প্রতিষ্ঠা করতে পারি, যে পরিবারেতে কোনো সন্তান থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, সেই রকম একটা আদর্শ পোড়াবাড়ি যাতে আমি ইউনিয়ন যাতে গড়ে তুলতে পারি, সেই ব্যাপারে আমাকে সহযোগিতা করবেন। আর আপনাদের ছেলে হিসাবে এটা আমি আপনাদের কাছে অধিকার চাইতেই পারি। আমি আপনাদের ইউনিয়নের ছেলে, আমি আপনাদের এলাকার ছেলে, চর এলাকার ছেলে। আপনাদের কাছে আমার অনেক অধিকার, আমার কাছেও আপনাদের অনেক অধিকার। আপনাদের যে কোনো বিপদে আপদে, যে কোনো সুখে দুঃখে আপনারা আমাকে ডাকবেন।